হ্যালো গাইস, চলে এলুম খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো আজকের যে আপডেটটা নিয়ে কথা বলবো, রিসেন্টলি একটাই আপডেট নিয়ে কথা বলবো। অনেকক্ষণ ধরে বলবো, কি বলবো না বলবো পুরোপুরি ভিডিওটা তাহলে দেখতে হবে তোমাদের। স্কিপ করলে চলবে না। স্কিপ করলে কি হবে, পুরোপুরি ভিডিওতে পুরোপুরি যা হচ্ছে মিস খাবে। আর যারা চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে মোহনবাগান টিমকে নিয়ে কথা বলবো এবং মোহনবাগান টিমের কোচ হাবাসকে নিয়ে কথা বলবো এবং মোহনবাগান এক্স প্লেয়ার রয় কৃষ্ণাকে নিয়ে কথা বলবো। তো রয় কৃষ্ণা আগামীকাল একটা প্রেস কনফারেন্স মতো হয় বা একটা কোনো সংবাদ মাধ্যম হয়, সেখানে কি বলেছে মোহনবাগান টিমকে নিয়ে। তো রয় কৃষ্ণা এখনো পর্যন্ত মোহনবাগান টিম এবং মোহনবাগান সমর্থকদের খুবই ভালোবাসে। সে জানিয়েছে সে মোহনবাগান টিমের সমর্থকদের কাছে এতটাই ভালোবাসা পেয়েছে, কোনো টিম থেকে এখনো পর্যন্ত পাননি, জানিয়েছে। রয় কৃষ্ণা বলেছে যে অ্যান্টোনিও লোপেস হাবাসকেও আমি খুব শ্রদ্ধা করি, ভালোবাসা জানাই, কারণ অ্যান্টোনিও লোপেস হাবাসের তত্ত্বাবধানে প্রচুর ম্যাচ খেলেছি আমি, এবং মোহনবাগান টিম সাপোর্ট স্টাফ এবং মোহনবাগান ফ্যানেরা যতটা ভালোবাসা আমায় দিয়েছে, এতটা ভালোবাসা কিন্তু কোনো টিমে আমি পাইনি। এবং তোমরা দেখতে পাবে লক্ষ্য করে, মোহনবাগানের বিরুদ্ধে যে কোনো খেলায় যদি রয় কৃষ্ণা গোল করে, কিন্তু সেসব খেলায় কিন্তু রয় কৃষ্ণা সেলিব্রেশন করে না, হাত জোর করে শুধু এইভাবে দেখায়, কোনো সেলিব্রেশন করে না। তার মধ্যে এখনো পর্যন্ত সেই মোহনবাগানের প্রতি ভালোবাসা রয়েছে, এসব জানিয়েছে। আর একটা দিক মনে করে দেখবে, রয় কৃষ্ণা এতটা বিদেশি প্লেয়ার, রয় কৃষ্ণা বিদেশি প্লেয়ার, তাও মোহনবাগান টিমকে এতটা ভালোবাসা দিচ্ছে। প্রীতম কোটালকে দেখো, প্রীতম কোটাল কিন্তু রিসেন্টলি আগের বছর মোহনবাগানের ক্যাপ্টেন ছিল, এবছর কেরালার বিরুদ্ধে হয়ে খেলছে, যখন কেরালার বিরুদ্ধে মোহনবাগান নামে, কেরালা যখন 1 গোলে যেতে, তখন কিন্তু ভালোই সেলিব্রেশন করেছিল প্রীতম কোটাল তার এক্স টিমের ঊর্ধ্বে। কিন্তু রয় কৃষ্ণাকে আমি একটাও ম্যাচে দেখতে পারিনি সেরকম সেলিব্রেশন করেছে, গোল করে সেলিব্রেশন করেছে, কারণ তারা মোহনবাগান সাপোর্ট এবং মোহনবাগান টিমটাকে খুবই ভালোবাসে রয় কৃষ্ণা, সে পুরোপুরি জানিয়েছে। এবং অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়েও বলেছে, অ্যান্টোনিও লোপেস হাবাস একটা চ্যাম্পিয়ন কোচ, সে পারলে মোহনবাগান টিমটাকে যতটা ব্যাকে গেছে ততটা কিন্তু সামনে আবার এগিয়ে নিয়ে আসতে চেষ্টা করবে এবং ট্রফিও দিতে পারবে। এবং আমি এই বছর উড়িষ্যা হয়ে খেলছি, আমি চাইবো উড়িষ্যায় চ্যাম্পিয়ন হোক, এসব জানিয়েছে। এবং মোহনবাগান টিমকে নিয়ে অনেক আরও কথা। আর তোমরা অনেকেই জানতে চাইছো যে রয় কৃষ্ণা কি আবার মোহনবাগান দলে ফিরছে। তো এটা বলে দিই, মোহনবাগান দলে এবছর রয় কৃষ্ণা কোনো মতে ফিরতে পারবে না, কারণ তিনি পুরোপুরি উড়িষ্যা এফসির হয়েই খেলবে, উড়িষ্যা এফসি ছাড়বে না তাকে। আর এতটা সুন্দর খেলছে রয় কৃষ্ণা, তো যে কোনো টিম তাকে আটকে রাখবে। যখন রয় কৃষ্ণা ফ্রি এজেন্ট ছিল, এই আগের সিজন আইএসএল এর পরে ফ্রি এজেন্ট ছিল, তখন কিন্তু ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা কিন্তু সঙ্গে রয় কৃষ্ণাকে ফোন করে যে তুমি ওড়িশা এফসি আমি দলে কোচিং করব, এই দলে তুমি যোগদান করো। তো সেই ক্ষেত্রে সঙ্গে যোগদান করে, আগে পিছু কিছু ভাবেনি, কারণ সে পুরোপুরি দেখে নিয়েছে রয় কৃষ্ণা কেমন প্লেয়ার, কেমন স্ট্রাইকার, কতটা দুর্দান্ত গোল করেছে, দুর্দান্ত মোহনবাগানের হয়ে বলো, মুম্বাইয়ের হয়ে ব্যাঙ্গালুরু হয়ে 1 বছরই শুধু খেলেছে, তারপরে পুরো সিজনটাই কিন্তু মোহনবাগানের হয়ে খেলেছে। সে সার্জিও লোবেরা পুরোপুরি তাকে দেখেছে, তাই জন্য আগু পিছু কিছু না ভেবে সঙ্গেই রয় কৃষ্ণাকে কল করে যে তুমি অতি শীঘ্র ওড়িশা এফসিতে যোগদান করো, আমি ওড়িশা এফসি কোচ হিসেবে যুক্ত হয়েছি। তো সেক্ষেত্রে রয় কৃষ্ণা কিন্তু ওড়িশা এফসিতে যোগ করে এবং রয় কৃষ্ণা ওড়িশা এফসির হয়ে খেলে এবং দুর্দান্ত গোল করছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সুন্দর খেলছে। সেক্ষেত্রে মোহনবাগান টিমে এর আমি একটা কোনো স্ট্রাইকার চাই, সেক্ষেত্রে হাবাস দেখবে। হাবাস তো তোমরা জানো নিশ্চয়ই, খুব দুর্দান্ত কোচ, রয় কৃষ্ণাকেও পারবে আনার, চাইবে যে রয় কৃষ্ণাকে টিমে আনে, কিন্তু রয় কৃষ্ণাকে তো এখন আর আনা যাবে না। তো যাই হোক, রয় কৃষ্ণা এইসবগুলো বলে হাবাসকে নিয়ে এবং মোহনবাগান সাপোর্ট স্টাফকে নিয়ে এবং মোহনবাগান টিমকে নিয়ে এবং মোহনবাগান দর্শকদের নিয়ে এখনো পর্যন্ত প্রচুর ভালোবাসা আছে। কারণ রয় কৃষ্ণার যখন সন্তান হয়, মানে বাচ্চা হয়, তখন কিন্তু মোহনবাগান সমর্থকরা, মোহনবাগান টিম ম্যানেজমেন্ট প্রচুরভাবে পাশে দাঁড়িয়েছিল। সেক্ষেত্রে পুরোপুরি মোহনবাগানের ছেলে হয়ে গেছিলো পুরো একদম রয় কৃষ্ণা, তাই জন্য মোহনবাগানকে এখনো পর্যন্ত ভুলতে পারেনি রয় কৃষ্ণা। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবার আবারও বিগ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো এই খেলার খবর চ্যানেলটা, আরও তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। খালি তোমাদের 2000 সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দিতে হবে। তো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।